নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আশার আলো লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকটা শনিবারে যে মানুষটির জন্য অপেক্ষা করে থাকেন টেলিভিশন পর্দার সামনে, তিনি হচ্ছেন হস্তরেখাবিদ, বাস্তবিদ, জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘদিন ধরেই বহু মানুষের সমস্যার সমাধান করে দিয়েছেন এবং আগামী দিনেও কিন্তু দাদা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমার সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার। দাদা আজকে যে একটা বিষয় দিয়ে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে, অনেক দর্শকই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বাস্তুগত সমস্যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা একসময় পড়াশোনা করছিল ঠিকঠাক, কিন্তু এখন সে পড়াশোনা অমনোযোগী, কিংবা এমনও দেখা যাচ্ছে যে একই বাচ্চা একজন নির্দিষ্ট টিচারের কাছে পড়ছেন, দুজন মিলে একজন খুব ভালো রেজাল্ট করছেন, অন্যজন কিন্তু সেই রেজাল্টটা করতে পারছেন না। তো যদি এটা একটু বিস্তারিত আজকে আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, আরেকবার নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই বিষয়ে আমার প্রচুর ফোন আসছে, আর চেম্বারে তো আসছেই। তারা সবাই একটা চিন্তিত, প্রত্যেকেরই সন্তান নিয়ে একটা বাবা মার একটা চিন্তা থাকে যে আমার সন্তান ডেভেলপের জায়গা কারোর করছে, কিন্তু অনেকের থমকে যাচ্ছে, বা আগে আমার ভালো করতো এখন করছে না, বা তার সমস্ত সমস্ত পরিবেশ দেওয়া হচ্ছে, তার টিচার, খাদ্য সবই ঠিকঠাক আছে, কিন্তু ঠিক মতো পড়াশোনাটা করছে না। ছেলেটা একটু দুষ্টু চনমনে হয়ে গেছে, আশাতীত, মানে যেরকম গার্জেন চাইছে যে ফল একটা সন্তানের কাছ থেকে, সেই ফলটা সে পাচ্ছে না। সেই জন্যে আমাদের একটু ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বলি যে একটা বাচ্চা ডেভেলপ কতগুলো খাদ্য, খাবার, টিচিং, স্কুল, এগুলো তো সব নির্ভর করেই, কিন্তু তার মধ্যেও একটা কিছু লুকিয়ে থাকে, বাস্তুর কিছু সমস্যা, যে আপনার সন্তান সমস্ত দিচ্ছেন, আপনার পরিষেবা দিচ্ছেন, কিন্তু তবু তার আশাতীত রেজাল্ট হচ্ছে না। তাহলে আপনার একটু ভাববার সময় এসেছে যে আমার বাস্তুতে কোনো প্রবলেম আছে কিনা। বিষয়টা কেমন, যে প্রথমেই বলি যে বাস্তুর প্রবলেম থাকলে, আমরা বারবার বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে একটা বাস্তুর মধ্যে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু সবারই জীবন, তার ডেভেলপটা থমকে যায়। টোটাল সংসারে অশান্তি, বৃদ্ধ বাবা মা দেখবেন রোগগ্রস্ত হয়ে গেছে, চাকরির স্থলে ঝামেলা দেখা দিয়েছে, শিশু পড়াশোনা করছে না। সবাই অরিজিনালি যদি বাস্তুতে সমস্যা থেকে থাকে, তাহলে সবাই কোনো না কোনোভাবে এর প্রভাবিত হবে। শিশুর ক্ষেত্রে সবাই একটা চিন্তিত থাকে যে আমার বাচ্চাটা কি করে ডেভেলপ হবে। এই বাচ্চাটা নিয়ে তার বাস্তুগত, মানে একটা শিশুর তার সমস্ত কিছু পাচ্ছে, কিন্তু তার ডেভেলপ হচ্ছে না। কতগুলো ভাইটাল জিনিস আছে আমরা বলি, এগুলো একটু বিষয় একটু ভাবার আছে। যেমন একটা শিশুর তার বসার জায়গাটা, তার ডাইরেকশন, যে কোন দিকে বসে পড়ছে, একটা শিশুর তার রাশি, লগ্ন, এগুলো নক্ষত্র অনুযায়ী তার একটা নির্দিষ্ট কোনো ডাইরেকশন আছে। যদি তার নিয়ম অনুযায়ী, তার ডাইরেকশন অনুযায়ী সে যদি বসে পড়তে পারে, ক্যাচিং পাওয়ার বৃদ্ধি পেতে বাধ্য। আরেকটা আছে বসার স্থান, কোন জায়গা বসে পড়ছে, সেটা হলে পড়ছে না তার পড়ার ঘরে পড়ছে, খাটের উপরে পড়ছে। প্রত্যেকটা শিশুর ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা শিশুর একটা নির্দিষ্ট তার চার্ট অনুযায়ী তার ক্যাচিং পাওয়ার গ্রো করে। তার একটা খাদ্যাভ্যাস আছে, কালার আছে। আমরা পরপর সেটা একটু করে বিস্তারিতভাবে চেষ্টা করছি বিষয়টা আলোচনা করার। যে যেমন একটা ডাইরেকশন, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঘরে 4টে দিক আছে। এবার সেই 4টে দিকে তার পড়ার চেয়ার টেবিল আছে। একটা শিশু তার পূর্ব দিকে আছে বা পশ্চিম দিকে আছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে হয়তো তার সেই দিক অনুযায়ী তার ডাইরেকশন খাপ খাচ্ছে, সেই খাপ খাচ্ছে না, ফলে সে একদম একদম। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বর্তমান থেকে বলছি, শ্যামল বিশ্বাস। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন শ্যামল বাবু? ছেলের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলবেন? হ্যাঁ, নামটা শ্যামল বিশ্বাস। শ্যামল বিশ্বাস, আচ্ছা। আপনার ছেলের নামটা বলবেন শ্যামল বাবু? ছেলের নাম গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস, আচ্ছা। গোপাল বাবুর জন্ম তারিখ বলুন। 5-3-2005। আর একবার বলবেন? 5-3-2005। 5-3-2005। জন্ম সময় বলবেন?
দুপুর দুটো, দুপুর দুটো, জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার সম্পর্কে জানতে চাই, কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার সম্বন্ধে একদম একদম। আচ্ছা, আপনি লাইনে থাকুন। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি লাইনে থাকুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে এই যে শিশুর সমস্যা ও জ্যোতিষ সমাধান, এই একটি প্যাকেজ, এবং বাস্তু সমস্যা ও তার সমাধান, এবং জীবন যখন জ্যোতিষ করে দেয়, এই তিনটে প্যাকেজ কিন্তু আপনারা বাড়িতে বসেই দাদার কয়েকটা শুধু ছোটোখাটো প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু বাড়িতে বসেই প্যাকেজগুলো কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন, এবং আপনাদের জীবনে যে কোনো রকমের যে সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সকল সমস্যাগুলো কিন্তু সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হতে পারবেন। তার জন্যই কিন্তু দাদা এই প্যাকেজগুলো তৈরি করেছেন, যাতে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। দেখুন, বিপদ কখন আসবে আমরা তো কেউ বলে আসতে পারে না, কিন্তু আসলে তার যে একটা প্রতিকার প্রতিবিধান দরকার, তার জন্যই কিন্তু আমাদের এই আশার আলো প্রোগ্রাম। আশার আলো প্রোগ্রাম মানেই কিন্তু আপনার জীবনে একটা নতুন আশার দিক, যে দিকটা আপনার জীবনকে অনেকটা উজ্জ্বল করে তুলবে। তার জন্যই কিন্তু এই আশার আলো, তার জন্যই জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আচ্ছা শ্যামলবাবু, আপনার ছেলে কর্কট লগ্ন, মীন রাশি, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার একটু রবি অষ্টমে, চন্দ্র ষষ্ঠ, মঙ্গল বুধ। আপনার ছেলে তো এডুকেশন খুব ভালো সেক্টর। আপনার ছেলে কি মানে সায়েন্সের ছেলে, এখন কি করছে? মেডিকেল নিয়ে পড়ার কথা কিন্তু আপনার ছেলে, যা হরোস্কোপ দেখছি। ও কম্বাইন নিয়ে পড়াশোনা করছে, মানে ওর কি চাকরি বাকরি আগামীতে কিভাবে কি রয়েছে এটা জানা দরকার। একদম চাকরি বাকরি আপনার ছেলের, একটু দাঁড়ান লাইনে থাকুন। আপনার ছেলে স্টুডেন্ট খুব ভালো, বুঝতে পেরেছেন? ও রেজাল্ট তো ভালো মনে হয়। হ্যাঁ, রেজাল্ট মোটামুটি ভালো, কিন্তু এখন আচ্ছা। চাকরির যে বাজার সেই হিসেবে ভবিষ্যৎটা নিয়ে চিন্তিত, তো সেই জন্য একটু আচ্ছা আচ্ছা জানতে চাইছি আচ্ছা, আপনার কাছে। আপনার ছেলে চাকরি পেয়ে যাবে, চিন্তা নেই। এটা কি কোনো টাইম বলা যাবে যে এতদিনের মধ্যে কোনো টাইম কিছু বলা যাবে? 2025 সালতে শেষের দিকে ভাজামানি চলছে। আচ্ছা আচ্ছা, আপনার এখন কিসে পড়ছে ছেলে? এখন তো কম্বাইন নিয়ে পড়াশোনা করছে। আজ কম্বাইন্ডে ছেলে পড়াশোনা করছে, চাকরি হয়ে যাবে, 2 বছরের মধ্যে পেয়ে যাবে চাকরি, চিন্তা নেই। আর ছেলে একটু স্বাস্থ্য সমস্যা, ছেলে প্রেম টেম করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু প্রেমের যোগ আছে। আপনি কিন্তু দুটো একসাথে চলছে, পড়াশোনাও চলছে, ছেলের প্রেম করে বিয়ের সম্ভাবনা আছে, কারণ ও একটু মাঙ্গলিক, ওর একটু প্রবলেম তো আছেই। আর আপনি ভালো করে একটু অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, ও চাকরি পেয়ে যাবে। আপনি অ্যাস্ট্রোলজার দেখান চাই না দেখান, আপনি আপনার ছেলে 2 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। চাকরি পেলে একবার ফোন করে জানাবেন, ঠিক আছে? বাকি তাছাড়া ওর কোনো এমনি আর কোনো বিশেষ অসুবিধা নেই। ওকে একটু পড়তে বলুন, একটু সিরিয়াস থাকলে ও চাকরি পেয়ে যাবে, ঠিক একদম আছে? একদম। গোপাল বাবু, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে দেখাতে চাইছেন তারা কিন্তু অনলাইন প্রেডিকশনের জন্য কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু বুকিংও করতে পারেন আপনাদের কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে তার সমাধানের জন্য। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, 918101015612 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার আপনাদের জন্য শুধুমাত্র রানাঘাটের মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে, এবং গোবরডাঙ্গায় কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন রত্ন জ্যোতিষ কার্যালয়ে। প্রতি রবিবার কিন্তু দমদমে শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদা থাকবেন। এবং এছাড়াও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা, সব জায়গাতেই কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছেন আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। দাদা যেটা বলছিলেন আর কি। এবার একটা শিশু, আমরা যে আলোচনায় ছিলাম যে একটা শিশু তার ডেভেলপমেন্ট, বলছিলাম যে তার কোন দিকে মানে কোন দিকে টেবিল থাকবে সে পড়ার। সাধারণত আমরা একটা টেবিল চেয়ারে বসে, এবার প্রথম প্রশ্নই থাকে তার টেবিল চেয়ারটা সুইটেবল কিনা। অনেক সময় কি হয়, একটা বাচ্চা খাটার পরে বসলে তার ক্যাচিং পাওয়ার গ্রো করে, সেটা আমাদের জানতে হবে। এবার রাশি লগ্ন অনুযায়ী তার ডাইরেকশনটা, মুভমেন্টটা যেরকম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আছে, আবার অনেক সময় কোনা, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, যে আমাদের আরও 4টে দিক আছে, তার রাশির অনুযায়ী যদি তার মুভমেন্টটা ঠিক করে দেয়া যায়, তে 4 ঘন্টায় পড়ে যে ক্যাচিং পাওয়ারটা সে অর্জন করতো, তার মুভমেন্ট নির্দিষ্ট দিলে সে 2 ঘন্টায় ক্যাচিং পাওয়ার
পড়া নেবে, মানে সেই একই সেম পড়া, কিন্তু তার মানে সে ডাইরেকশন অনুযায়ী যদি ঠিকঠাক বসে তাহলে তার ক্যাচিং প্র্যাকটিসে মনে রাখার ক্ষমতাটা বাড়বে, পড়ার প্রতি ইন্টারেস্ট জাগবে, ফলে তা সে পড়াশোনার দিকে অটোমেটিক এগিয়ে যাবে। দাদা অনেক সময় দেখা যায় কি অনেকেই জানতে চেয়েছেন যে ছেলে মেয়ে হঠাৎ করে হয়তো পড়াশোনা করছে না, কিংবা হাজবেন্ড যারা রয়েছেন তারা হয়তো ভালো চাকরি করছিলেন, হঠাৎ করে তার চাকরিটা ল্যাগ করে গেছে। এই যে সমস্যাগুলো যে আসছে, এটা বাস্তুগত সমস্যা কতটা প্রভাব ফেলছে? বাস্তবতা তো অবশ্যই, যদি দেখা যাচ্ছে তার রাশি লগ্ন অনুযায়ী যদি কারো নির্দিষ্ট ব্যক্তির কোনো কিছু হয়ে যায়, প্রথম দেখা দরকার তার হরোস্কোপটা ঠিকঠাক আছে কিনা। যদি তার হরোস্কোপ দেখা যাচ্ছে যে না, তার হরোস্কোপ অনুযায়ী নির্দিষ্ট ঠিক, তার কোনো হরোস্কোপে কোনো প্রবলেম আসছে না, যদি প্রথম ক্রাইটেরিয়া, যদি কোনো একটা ব্যক্তি একটা বাড়িতে যদি 5 জন থাকে বাস্তুর মধ্যে, তাহলে তার যে ব্যক্তির সমস্যা হয়েছে মনে হচ্ছে তাকে একবার হরোস্কোপটা বিচার করিয়ে নেওয়া। যদি দেখা যাচ্ছে তার হরোস্কোপে কিছু পাওয়া যাচ্ছে না, এমন হতে পারে তার হরোস্কোপে কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে, তার চাকরি থাকার কথা, কিন্তু তার প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কোথায় আছে? তার বাস্তুতে তার সমস্যা থেকে যেতে পারে। যেমন একটা বাস্তু তার কতগুলো নিয়ম অনুযায়ী বাস্তু তৈরি করতে হয়, বাস্তু তার এন্ট্রান্স, তার ঠাকুর ঘর, তার ল্যাট্রিন বাথরুম সব একদম বাস্তু অনুযায়ী আছে। এবারে সেই বাস্তুতে যদি প্রবলেম থেকে যায়, যে বিশেষত গৃহকর্তার পরে প্রভাব একদম আসতে বাধ্য। সেই জন্য আমাদের সর্বপ্রথম জানা দরকার যারা বাস্তুর মধ্যে, একটা বাস্তু কিভাবে গঠিত হয়, তার কোন দিকে রাখলে কি হয়, কোনটা ঠিকঠাক আছে। এবারে যদি এমন হয়ে যায়, এমন তো হতে পারে যে বাস্তু হয়ে গেছে, তার ঠাকুর ঘর বা ল্যাট্রিন বাথরুম, এখন ডাইরেকশন দেখে সে বুঝতে পারছে যে তার ভুল হয়ে গেছে, এন্ট্রান্সটা যেদিকে আছে সেই এন্ট্রান্সটা দেখা যাচ্ছে তার ডাইরেকশন অনুযায়ী তার সেই এন্ট্রান্সটা নয়। এখন কি উপায়? একদমই তাই। তো সেই জন্যে তার একটা নির্দিষ্ট প্রতিকার অবশ্যই করতে হবে, যে প্রতিকারের ব্যবস্থা তো আছেই। এখন একটা বিল্ডিং তো ভাঙা সম্ভব নয়, একটা ফ্ল্যাট বাড়ি যদি ফ্ল্যাটে একটা থাকি, সে আমার ইচ্ছা মতো তো তার ডাইরেকশন তৈরি করা যাবে না। একদমই দাদা, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে এখন তো তারা তৈরি করে ফেলেছেন বাস্তু, এবং তার ফলে যেসব বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলো কি করে কাটানো যাবে? হ্যাঁ, এই সমস্যার জন্য প্রথম কথা হচ্ছে তার বাস্তু সমস্যা আছে কিনা। এই সমস্যা দেখতে গেলে কি করতে হবে? আমাদের অনলাইন তো প্রোগ্রাম অনলাইন খোলাই আছে। আমি বলি যখন আগে অনলাইনে ফোন করলে, আমাদের যে ফোন নাম্বার আছে যোগাযোগ করলেই, যদি বাস্তুর প্রবলেম হয়, বাস্তুটা দেখার নিয়ম হচ্ছে তার বাস্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা কাগজে ছবি এঁকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 3টে দিক হলো, তার কোথায় কি ঘর আছে সে বাংলায় লিখতে পারে, ইংলিশে লিখতে পারে, কোনো প্রবলেম নেই। কোথায় কোন দিকে ঘর আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কে কোন ঘর কোথায় আছে, সেটাকে দেখে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া। ওই যে নাম্বারটা আছে আমাদের দেওয়া, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করে, এবার আপনার রাশি লগ্ন, আপনার তো 4টে জিনিস নেব, নাম, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, ডেট অফ টাইম, এই 4টে জিনিস নিয়ে আপনার এই ছক নিয়ে আমরা ম্যাচ করে দেখব যে আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার বাস্তুটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে তার কি প্রতিকার আছে, সেটা তো আছে, ক্যালকুলেশন একটা ব্যাপার আছে, তার নির্দিষ্ট প্রতিকার করলে আশা করি তার সেই যে সমস্যা ফিল করছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। দাদা এরকম অনেক শিশুই তো রয়েছেন, ধরুন একই টাইমে জন্মগ্রহণ করছে, কিন্তু তার রাশি লগ্ন এগুলো একটু বিভিন্ন ধরনের হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনটাও একটু অন্যরকম ধরনের হয়ে যাচ্ছে আর কি। এই যে একদম নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, টিভির ভলিউমটা মিউট করে। আমি অশোকনগর থেকে বলছিলাম। অশোকনগর, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি রিমা সরকার বলছি। মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম রিমা সরকার। রিমা সরকার, আচ্ছা। রিমার জন্ম তারিখ? 7/9/1999। 7/9/1999। জন্ম সময়? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান? হ্যাঁ, অশোকনগর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। একটু লাইনে থাকুন, বলে দিচ্ছি, ঠিক আছে? একটু লাইনে থাকুন। আচ্ছা, আপনার মেয়ের কর্কট লগ্ন ধনু রাশি, জানেন তো? কর্কট লগ্ন ধনু রাশি, ঠিক আছে তো? হ্যালো, লাইনে আছেন? লাইনে আছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার মেয়ের হরোস্কোপ বলছে, দেখি একটু, হরোস্কোপে আমরা চলে এসেছি অলরেডি। আপনার মেয়ের উচ্চ শিক্ষার যোগ আছে। আপনার মেয়ের যাই করুক উচ্চ বয়স হয়ে গেছে, কিন্তু উচ্চ শিক্ষার যোগ আছে। আপনার মেয়ে কি করে এখন? পিএইচডি করছে, ঠিক। আপনার মেয়ের উচ্চ শিক্ষা দেখেছেন? আপনি এই প্রথম ফোন করেছিলেন?
প্রথম ফোন করেছেন? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের পড়াশোনার চিন্তা নেই, আপনার মেয়ে পিএইচডি করছেন, উচ্চশিক্ষা যোগ আছে, পিএইচডি করছে আপনার মেয়ের কিন্তু, হ্যাঁ আপনার মেয়ে এমনি ঠিক আছে, কোনো সমস্যা নেই, ও চাকরি পেয়ে যাবে, পিএইচডি তো বের করলে ওর জন্য চাকরি অপেক্ষা করছে নিশ্চয়ই। আপনি কি নিয়ে সায়েন্সে, আপনার মেয়ে তো সায়েন্সের মেয়ে, কি নিয়ে করছে কি না একটু বলুন তো? মাইক্রোবায়োলজি, ঠিক আছে, একদম ঠিকঠাক এগোচ্ছে, কোনো চিন্তা নেই, আপনার মেয়ে চাকরি পেয়ে যাবে, আপনার মেয়ের নিয়ে কোনো টেনশন নেই। ওর শরীরটা একটু খারাপ যাবে, ওর শরীরের প্রতি একটুখানি নজর দিতে বলবেন, আর কিছু নয়, ওর শরীরের একটুখানি গ্যাস অম্বল হতে পারে, আপনার মেয়ের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে, ঠিক আছে? তাছাড়া শিক্ষা নিয়ে আপনার কোনো টেনশন নেই, ওর কেরিয়ার নিয়ে আপনার চিন্তা নেই, ও কেরিয়ার ঠিকঠাক এগোচ্ছে, ও সায়েন্সের হরোস্কোপ, ওর হরোস্কোপ বলছে সায়েন্সের হরোস্কোপ, আপনি বলছেন মাইক্রোবায়োলজি, তাহলে একদম ঠিকঠাক হচ্ছে, ওর হরোস্কোপ অনুযায়ী ও কিন্তু এগোচ্ছে, ওর কোনো কিছু দরকার নেই, ওর কোনো রেমেডি দরকার নেই, কোনো প্রতিকার দরকার নেই, ও 3 বছরের মধ্যে আপনার চাকরি পেয়ে যাবে। আপনাকে, হ্যালো আছেন আপনি লাইনে? আচ্ছা, আপনার মেয়ের 2-3 বছরের মধ্যে প্লেসমেন্ট পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনার কাউকে জ্যোতিষী কিচ্ছু দেখাতে লাগবে না, কোনো সমস্যা নেই। একটু গ্যাসের সমস্যা আছে, শারীরিক সমস্যা হবে, সেই জন্য আপনি একটুখানি দেখিয়ে নেবেন, 2 বছর পরে দেখালেও হবে, ঠিক আছে? একদম, একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে ওখানে ফোন করবেন। হ্যাঁ, একটু বিস্তারিত জানতে হলে আপনি একটু লাইনে ফোন করে নেবেন, কোনো চিন্তা নেই। আমি এই একটু হরোস্কোপটা নিয়ে একটু বলি, দেখেন ওর যে হরোস্কোপ বলছে যে একদম মানে পারফেক্ট, ওর কিন্তু কোনো রেমেডি লাগবে না, ও কিন্তু এগোচ্ছে। এবার ওর হরোস্কোপ বলছে সায়েন্সের, ও ঠিক জায়গায় কিন্তু চলে এসছে, আবার উচ্চশিক্ষার যোগ আছে, ও কিন্তু পিএইচডি করছে, ও সিস্টেম অনুযায়ী ও চাকরি পেয়ে যাবে, ওর কোনো মানে কোনো প্রতিকার দরকার নেই। ও যদি ও অ্যাস্ট্রোলজারের কাছে আসেও তাহলে ওর কোনো প্রতিকার লাগবে না, ও অটোমেটিক ও কিন্তু ওর ধাপে এগিয়ে যাবে, ওর কোনো কিছু দরকার নেই। শুধু শরীরটা খারাপ আছে, তা একটুখানি ওর নিয়ম মেনে যদি চলে, খাদ্য অভ্যাসে যদি একটু তেল মশলা কম খায়, ওসব এর জীবন ঠিক চলে যাবে। যে সবার এই যে অনেকের ধারণা যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই যে প্রতিকার লাগবে, যে অ্যাস্ট্রোলজার মানে অনেকে আছে, অনেকে ফোন করে বলে কি যে স্যার প্রতিকার দিতে কত নেন, হাস্যকর ব্যাপার এটা। এটা প্রতিকার আগে আপনার লাগবে কিনা সেটা আগে জানুন, আপনি আগে জানুন, অথচ একবার আপনার ডেট টাইম দিয়ে একবার দেখে নিন আপনার জীবনে সমস্যা আছে কিনা। এমনও হতে পারে যে আপনি সমস্যা পার করতে করতে আর হয়তো 3 মাস পরে 6 মাস পরে এমনি আপনার সমস্যা কেটে যাবে, আপনার কোনো প্রতিকার দরকার নেই। সবার জীবনে প্রতিকার দরকার, এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। সবার ভিতরে একটা মাথায় ঘুরছে, আমার কাছে বহু ফোন আসছে যে স্যার আপনি প্রতিকারে কত নেন, এটা কখনো এটা এইভাবে হয় না। সবার জীবনে আপনি যদি 100 জন যদি হরোস্কোপ বিচার করা হয়, তারপরে 50 জনের লাগবে প্রতিকার, 50 জনের প্রতিকার নাও লাগতে পারে। 2-1টা উপাচার মানলে পরে, অনেক আছে আমার কাছে আসে যারা যে আসার পরে 2-1টা উপাচারের মাধ্যমে তার যদি প্রয়োজন না হয়, 2-1টা উপাচার বলে দিলাম, ও বাড়িতে পালন করলে দেখা যাচ্ছে 6 মাসের মধ্যেও রিকভারি করে নেবে, এটা হয়। সেই জন্য সবাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা মানে বিনীত অনুরোধ, আপনারা টেনশন করবেন না যে জ্যোতিষ মানেই যে রেমেডি লাগবে, তার প্রতিকার লাগবে, তার পয়সা খরচ হবে, এটা নয়। আপনার হরোস্কোপটা প্রপার অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার হরোস্কোপটাকে বিচার করান। যদি সমস্যা থাকে তবেই আপনার প্রতিকার। সমস্যা সবার জীবনে থাকবে তাও নয়, আবার আপনি সমস্যা পালন করতে করতে হয়তো মনে হয় এমন হতে পারে আপনার সমস্যার শেষ প্রান্তে চলে এসেছেন, আর 2 মাস পরে আপনার সমস্যা অটোমেটিকলি রিকভারি হবে, আপনার কিছু দরকার নেই। সেজন্য আপনাকে জানতে হবে একটা প্রপার অ্যাস্ট্রোলজার দিয়ে। একদম। আর এখানেই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু বলছেন, এবং প্রত্যেকটা সময় কিন্তু আমরাও জানছি যে সব সময় কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধান দরকার, এমন কিন্তু তা নয়। দাদা কিন্তু প্রত্যেকটা সময় বলছেন আপনারা কিন্তু দেখান এবং দেখিয়ে জানুন যে আপনাদের কিন্তু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে কিনা। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা এপিসোডে শেখাচ্ছেন যে আমরা কিভাবে নিজেরাই কিন্তু স্বনির্ভর হতে পারি। শুধু ছোট ছোট কতগুলো কোশ্চেনের আনসার
আনসার দিয়ে আপনারা কিন্তু যে প্যাকেজগুলো পাচ্ছেন, যে শিশুর সমস্যা এবং বাস্তুগত সমস্যায় এবং জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, শুধু কতগুলো ছোট ছোট কোয়েশ্চেনের আনসারের মধ্যে দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মানেই কিন্তু আপনার জীবনে একটা আশার আলো, যিনি ইতিমধ্যেই কিন্তু যারা এসেছেন দাদার কাছে তারা জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু সত্যিই কথা বলে। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন শ্রীকৃষ্ণ। দাদা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে বিভিন্ন সময় যে একই মানে টাইমে জন্মগ্রহণ করার শিশুগুলো, তাদের এই যে মানে ডিফারেন্ট টাইমে তাদের ভাগ্যর চাকা ঘুরে যাচ্ছে, তো এই জায়গাতে পড়াশোনাটা কি করে ইনভলভ হচ্ছে? না, প্রথমেই বলি যে তার রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী যেহেতু ডেট অফ বার্থ একটু আলাদা থাকে, তার হরোস্কোপটা অটোমেটিক আলাদা হবে, সবাই ঠিক হবে না। এবার তার মধ্যে গ্রো করা যায়। এবারে অনেক সময় জ্যোতিষ কিন্তু একটা মানুষকে জীবনে মিরাকেল করে দিতে পারে না। যদি বলে তাহলে আপনার জ্যোতিষকে যদি মনে করেন যে জ্যোতিষ সবকিছু পারে না, এটা সম্ভব নয়। একটা 8 পাস ছেলেকে স্কুল সার্ভিস পরীক্ষা দিতে পারবে জ্যোতিষ 1,05 লাখ টাকা রেমেডি করিয়ে? সম্ভব নয় না। আপনার জীবনের সমস্যা যদি পথে কাটা থাকে, কাটাটাকে সরিয়ে দেবে। যার একটু জন্য চাকরি হচ্ছে না, তার মানে কোথাও প্রবলেম আছে, এটা জ্যোতিষ করে দিতে পারে। আপনি এটা নয়, কখনোই ভাববেন না একটা অ্যাস্ট্রোলজার মানে আপনার ইচ্ছা মতো আপনি যা বলবেন রেমেডি করে সেটাকে করে দিতে পারে। যে ছেলেটা মাধ্যমিক পাস তাকে প্রফেসরি চাকরি দিতে পারবে মনে হয়? এটা জ্যোতিষ পারে না। আপনি পরীক্ষা দিয়ে দোরগোড়ায় একটু জন্য আটকে যাচ্ছেন, 2বার পরীক্ষা দিয়েছেন, আপনার রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী দেখছে পারমিট করছে না, একটু সমস্যা আছে কোথাও, একটু রেমেডি করে দিলে আপনার ওর কাজটা হয়ে যাবে। যে ছেলেটা ভালো পড়ছে না, সেই ছেলেটাকে যদি একটু তার প্রবলেম তার রাশি লগ্ন অনুযায়ী প্রপার একটু রেমেডি করে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে সে ঠিকঠাক করে পড়তে বসবে। এই জায়গাগুলো এই জন্যই অ্যাস্ট্রোলজার। একদমই। আর তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় বলেছেন যে একদম কিন্তু প্রপার ওয়েতে দাদা দেখে দেন এবং যতটুকু দরকার আপনার জীবনের প্রতিকার প্রতিবিধান করার জন্য, তার জন্যই কিন্তু সবসময় রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা যারা দেখাতে চাইছেন দাদাকে, তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে অবশ্যই কিন্তু সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন প্রেডিকশনের জন্য কিন্তু আপনারা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার শুধুমাত্র রানাঘাটের মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে এবং চতুর্থ রবিবার কিন্তু কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন। এবং প্রতি রবিবার কিন্তু দাদা শুধুমাত্র আপনাদের জন্য বসছেন গোবরডাঙ্গা জ্যোতিষচন্দ্র কার্যালয়ে। এবার কিন্তু দাদাকে আপনি এছাড়াও পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা, এই সমস্ত জায়গার মানুষ কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন তাদের নিজস্ব চেম্বারে। তো যারা চাইছেন কিংবা দাদাকে ইতিমধ্যে যারা কিন্তু ভাবছেন যে নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, নিজের জীবনে একটু আশার আলো নিয়ে আসবেন, তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা যেটা আমরা বলছিলাম আর কি, যে শিশুর যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে তার সঙ্গে যে বাস্তুর যে একটা কানেকশন দেখতে পাচ্ছি আমরা, তো এই যে একটা দুটো মিলিয়ে যে একটা মানে জটিল একটা সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, বাস্তু থেকে সেই জন্য আমাদের প্রথম যেটা কাজ থাকবে যে বাস্তুর সাথে ম্যাচ করে একটা শিশুর রাশি লগ্ন অনুযায়ী তার বাস্তুর সাথে ম্যাচ করে তার যদি প্রপার একটা ওয়ে তৈরি করা যায়, কিছুই নয়, রেমেডিও দরকার নেই, তার শুধু প্রপার গাইডটা দেওয়া, সে কোন দিকে বসে পড়বে, সে কি পোশাক পরবে আর কি খাদ্যাভ্যাস আছে তার সেইগুলো। এটা জাস্ট আমরা যদি আপনারা যদি একটু ফোনে যোগাযোগ করে জাস্ট যদি নাম, তার ডেট অফ টাইম, ডেট অফ প্লেস, এইগুলো যদি আমাদের একটু গাইড করে দিয়ে দেন, আমরা একদম, আমি 24 ঘন্টা সময় নিই, কারণ তার একটা নিখুঁত বিশ্লেষণ দরকার আছে, সময় দরকার আছে। আমাকে যদি কেউ ফোন করে আমি তার ডিটেলসটা নিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে, অনলাইন এখন খোলা আছে প্রচুর, সমস্যার অনলাইনের জন্য প্রচুর। তো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমাদের কিন্তু দাদা প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে।